আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার এটা পক্ষ থেকে আমি আছি সোহরাব হোসেন। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি দেখাবো যে রিফ্রিজারেশন বা ফ্রিজের চেম্বার পার্ট 2। পার্ট 1 আমি দেখাচ্ছি যে কীভাবে চেম্বার মেরামত করতে হয় বা রিফাইন করতে হয়। আজকের পার্ট 2তে আমি দেখাবো এটাও সেম একই রিফাইন করতে হয়, কিন্তু আগে আমি দেখাচ্ছি যে সামনে যে প্লাস্টিকটা আছে সেটা কেটে আমাদের রিফাইন করতে হয়। এবং এটি আমাদের পেছন খুলে আমাদের এটা পাইপগুলো বের করেছি। দেখেন এখানে আমাদের ডিপটি লিক আছে এবং ডিপে এখানে দেখেন আমি অনেক সুলা কেটেছি। দেখেন এখানে আমাদের ডিপটি একদম ভেতরে অনেক ভেতরে দিয়ে আছে। ডিপের যে পাইপ, অ্যালুমিনিয়াম পাইপ, এটা অনেক ভেতরে দিয়ে আছে সুলা। এবং এখানে আমাদের যদি সুলাগুলো খুলে যদি আমরা এটা রিফাইন করি বা চেম্বার করি নতুন করে, তাহলে অনেক আমাদের খাটাখাটনি করতে হবে এবং এখানে আমাদের যে ফোম ব্যবহার করেছি অনেক ফোম লাগবে। এ কারণে আমরা এখন নতুন করে আবার এটি চেম্বার করবো এবং সামনে দিয়ে, এবং এর নর্মালি পাইপ যেটা দেখতে পাচ্ছেন ওপরে দিয়ে আছে, এখান থেকে কেটে আমি চেক করেছিলাম নর্মালটা ঠিক আছে, কিন্তু এই নর্মালি পাইপ ডিপের ভেতরে দিয়ে নর্মালে নিয়ে গেছে, অনেক জটিল করে নিয়ে গেছে কোম্পানিটি। এবং এখানে আমাদের কোনো চেম্বারটি রিফাইন করা যাচ্ছে না। এই কারণে আমি সামনে দিয়ে এটা নতুন করে শিট বা পাইপ সেট করবো এখানে। এবং আগের ভিডিওতে আমি দেখাচ্ছি খুব সহজে অল্প খরচে আপনারা চেম্বারটি লিকটি সারাই করতে পারবেন। একদম খুবই অল্প খরচে 50-60 টাকার মধ্যে লিকটি সারাই করতে পারবেন। সেটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো। এবং পেছন শিটটি কীভাবে খুলতে হয়, পেছন কভারটি, সেটা আমি নেক্সট আগের ভিডিওতে ছেড়েছি, সেটি দেখে আসবেন। সব আমার অনেকগুলো ভিডিও ছাড়া আছে, ইউটিউব চ্যানেলে যাবেন, আমার চ্যানেলে গিয়ে দেখবেন অনেক ইলেকট্রিকের ভিডিও এবং ফ্রিজের রিফ্রিজারেশনের ভিডিও ছাড়া আছে, অনেকগুলো ছাড়া আছে। দেখেন এখানে আমাদের এখান থেকে আমরা একটা নর্মাল চেম্বার করবো। এখানে আমাদের একটা মাপ নিয়ে আমরা একটা চেম্বার করবো এবং ডিপে আমাদের দেখেন ডিপটি অনেক বড় এবং ডিপটি একটু জটিল আছে, এই জন্য চেম্বারটি অনেক কষ্ট করে করতে হবে। দেখেন এখানে আমাদের অনেক জটিলতা। এবং নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ চেম্বার কীভাবে করতে হয় দেখাবো ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।